এসএসসি 26 ব্যাচ, হাতে সময় খুবই কম এবং কমার্সের স্টুডেন্টরা যেই জায়গাটা সবথেকে বেশি স্ট্রাগল ফেস করে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংয়ে তোমাদের ভালো করতে গেলে তোমার কিছু টিপস ফলো করা দরকার। তো আজকে আমি কথা বলবো যে শেষ মুহূর্তে কোন কোন অভ্যাস এবং কোন কোন স্ট্র্যাটেজি নিলে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট সহ তোমার বাকি সবগুলো সাবজেক্টে তুমি ভালো করতে পারবে। তো প্রথমে আসা উচিত তোমার অভ্যাস পরিবর্তনে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কম বেশি সবারই ফোন চালানোর অভ্যাস। তো প্রথমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে নির্দিষ্ট সময় ব্যতীত আমরা ফোন চালাবো না। এবং ফোন যখন আমরা হাতে নিই তখন আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা শর্ট সেকশনে যাই বা ফেসবুকে ডুম স্ক্রলিং করতে থাকি। তো এইটা করা যাবে না। এই কয়টা দিন, লাস্ট কয়েকটা দিন ফোন যখনই নিবা জাস্ট ইউটিউব চালাও এবং ইউটিউবে তোমার এডুকেশন রিলেটেড যে চ্যানেলগুলো আছে, অর্থাৎ তোমার আমাদের চ্যানেলটা আছে তোমরা ফলো করে রাখতে পারো, অন্যান্য চ্যানেল ফলো করে রাখতে পারো যেগুলো তোমার ইউটিউবে তোমার নিউজ ফিডে জাস্ট যেন তোমার এডুকেশন রিলেটেড বা পরীক্ষা রিলেটেড জিনিস যেন আসে। ঠিক আছে, জাস্ট ইউটিউব চালাও। 3 নাম্বার যে অভ্যাসটা জরুরি সেটা হচ্ছে তোমরা অনেকে টানা 3 থেকে 4 ঘন্টা পড়ো। তো টানা 3 থেকে 4 ঘন্টা পড়ে একদম তোমাদের ব্রেন কাজ করে না, তো পড়াটাও ইফেক্টিভ হয় না। তো তোমরা 25 মিনিট পর পর তোমরা 5 মিনিট করে ব্রেক নেবে এবং ব্রেকে তোমরা পানি খাবে এবং ব্রেকে অনেক সময় তোমরা হেঁটে আসো বা হেঁটে আসতে যে ডিস্ট্রাক্টেড হয়ে যাও বা ব্রেকে তোমরা ফোন ধরো। ব্রেকে কখনো ফোন ধরবা না, ব্রেকে তোমার টেবিলেই বসে থাকবা, অন্য কিছু পড়বা, তোমার ইন্টারেস্টিং কয়েকটা লাইন পড়বা তোমার অন্যান্য গল্পের বই থেকে। ঠিক আছে, এটা করতে পারো বা কলম পরিষ্কার করতে পারো, যে কোনো কিছু করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিয়মিত পরীক্ষা দাও। এখন তোমার নিয়মিত পরীক্ষার কোনো বিকল্প নেই। হ্যাঁ, অনেকের অনেক ভালো প্রিপারেশন কিন্তু পরীক্ষার খাতায় যে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না বা টাইম মেনটেন করতে পারে না। তো এটার জন্য তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে। এই তো গেল অভ্যাস। এখন আসি তোমাদের সাবজেক্ট ভিত্তিক কিছু কুইক টিপস দিয়ে দিই। ইংরেজিতে যদি এ প্লাস পেতে চাও, গ্রামারে ভালো করার কোনো বিকল্প নেই। ম্যাথে যদি ভালো করতে চাও তাহলে তোমার চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ যে যে চ্যাপ্টারে তুমি ভালো, যে যে চ্যাপ্টার তুমি বোঝো ভালো, ওই ওই চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করো। যেমন তোমার ত্রিকোণমিতি থেকে চ্যাপ্টার 9 তুমি টার্গেট করতে পারো, 9.1, 9.2, এবং তুমি পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল মাস তুমি দিতে পারো। তো এইভাবে ম্যাথে চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশন নিবা। অ্যাকাউন্টিংয়ে ভালো করতে গেলে অবশ্যই তোমার আর্থিক বিবরণীতে সময় বাঁচাতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা আর্থিক বিবরণীতে সময় বাঁচাতে পারে না এবং অ্যাকাউন্টিংয়ে তোমরা যে ভুলটা করো, তোমার আর্থিক বিবরণীতে এখন তো একটা থাকবে, একটারই অ্যান্সার করতে হবে এবং তোমার 20 মার্ক থাকবে, তাই না? তো আর্থিক বিবরণীতে অ্যান্সার করতে যে তোমাদের অনেক টাইম চলে যায়। তো খ বিভাগ যেটা আছে ওইখানে তোমরা সময় দিতে পারো না। তো আর্থিক বিবরণীটা তোমরা শেষে অ্যান্সার করবা, তাহলে হবে কি তুমি কোপ আপ ভালো করতে পারবা। তো অ্যাকাউন্টিংয়ে তোমার শর্টকাটে তোমার কিছু কিছু জায়গা থেকে বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং তোমার টেক্সট বুকটা পড়া খুবই জরুরি এবং টেক্সট বুক ভিত্তিক প্রিপারেশনটা খুবই জরুরি। অনেকে তোমাকে অনেক টেস্ট পেপার সলভ করাই দিবে, অনেকে বলে যে ভাইয়া আপনারা 3 ঘন্টার ক্লাস কেন দেন না। আমাদের ক্লাস সবসময় শর্ট হয়, হ্যাঁ, এবং একদম শর্টলি যতটুকু দরকার হয় ততটুকু আমরা দিই। এটার জন্য আমরা কম গালি খাই না, কিন্তু এটা তোমাদের জন্য কতটুক দরকার পরীক্ষার আগে তোমার ওই ভাইয়াদের 3 ঘন্টা ক্লাস করে তুমি কুলাতে পারবা না। হ্যাঁ, তোমার হাতে সময় আছে আর কিছুদিন, তুমি 3 ঘন্টা ক্লাস করে কি করবা? তোমার যা পড়ার দরকার তুমি তাই পড়বা। তো আমাদের একাডেমিক কোর্সে কিন্তু আমরা সবসময় এই কাজটাই করি যে শর্টে যা যা তোমার টেক্সট বুক ভিত্তিক পড়াশোনা আছে সবগুলো আমরা সলভ করে দিই, প্লাস বোর্ডে একটা করে সলভ করে দিই। হ্যাঁ, তারপর আসি ফাইন্যান্সে অর্থের সময় মূল্য, এই চ্যাপ্টারটা থেকে প্যাচ আসে এবং স্টুডেন্টরা সব থেকে বেশি খাবি খায় এই চ্যাপ্টার থেকে। তা এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ভালো মতো পড়বা এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপ দিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে একটু প্রশ্ন ভালো মতো পড়বা। কোন প্রশ্নে কোন সূত্র বসছে, কোন প্রশ্নে কি ওয়ার্ড থাকলে কোন সূত্র বসে, এটা একটু ভালো মতো খেয়াল করবা। ফাইন্যান্সে অনেকে সূত্র মুখস্থ করতে পারো, সবই পারো, কিন্তু ও মানে এক সূত্র আর এক জায়গায় দিয়ে আসো। ঠিক আছে, তো কোন প্রশ্নে কোন শব্দ থাকলে কি সূত্র বসবে এটা তোমাকে জানতে হবে। তো যারা এসএসসি 26 ব্যাচের কমার্সের স্টুডেন্ট আছো এবং খুব দ্রুত এবং শর্টে প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা আমাদের এসএসসির একাডেমিক কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। আমাদের ক্লাসগুলো খুবই শর্ট হয়, কিন্তু যা কাজের সেটাই আমরা পড়াই। তো তোমরা আমাদের ওয়েবসাইটে যাও, ডেমো ক্লাস দেখো, যদি ক্লাসের কোয়ালিটি ভালো লাগে বা তোমার যদি মনে হয় যে না এটা আমার প্রিপারেশন নিতে হেল্প করবে এবং দ্রুত প্রিপারেশন নিতে হেল্প করবে, তাহলে এনরোল করে ফেলো দ্রুত। হ্যাঁ, তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।